প্রিয় দর্শক শ্রোতা, এখন আমি যাচ্ছি সৌদির মরুভূমির বালির পাহাড়। যেতে যেতে অনেক ভয় লাগছে। এই যে সাইকেল নিয়ে যাচ্ছে অবশ্য। কী হারে কুকুর চিল্লাচ্ছে, তবুও দিনের বেলাতে যেন মনে হচ্ছে কুকুরে ছিঁড়ে খেয়ে নেবে। এদিক দিয়ে কেউ নেই, দেখো এই সামনে বালির পাহাড় আছে, তো এখন কেউ নেই। একটা গাড়ি দেখি, আমি এদিকে এলাম এগিয়ে, দেখি সেখানে গাড়িটা কি করছে। এখানে বেশিরভাগ পিকনিক করে, তো দেখাই যাক তারা পিকনিক করছে কি এরকমই বালির পাহাড়ে গাড়িটাকে রেখে দিয়ে হয়তো চলে গেছে, এরকমও হতে পারে। তো এই বালির পাহাড়, এই যে দেখা যাচ্ছে যেটা অনেক দূরে আছে, এই বালির পাহাড়ে একটু বৃষ্টি হলেই প্রত্যেকটা সৌদি এসে এখানে মজা করে গাড়ি নিয়ে। তাই একটু দেখতে যাচ্ছি। 2 দিন আগে বৃষ্টি হয়েছিল, তো চলো তোমাদেরকেও একটু সাথে নিয়ে যাচ্ছি। দেখতে থাকো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে কত বড় বালির পাহাড়। রোদের সময় কি পরিমাণ কষ্ট হয় এই বালির পাহাড়ে যারা আসে। আর এখন তো একটু একটু বৃষ্টি হয়েছে, এখন অতটা গরম নেই। তারপরেও একটু তোমাদেরকে দেখাচ্ছি যে কী পরিমাণ গাড়ি এখানে আসা যাওয়া হয়। এই বালির পাহাড়েই গাড়ি কিন্তু প্রচুর পরিমাণ চালায়। সৌদি আরবে এমনিতেই তো গাড়ি প্রচুর আছে, তো গাড়ি যেন খেলনা গাড়ি হয়ে গেছে এদের কাছে। সেই জন্য বালির পাহাড়ে পাহাড়ে শুধু গাড়ি আর গাড়ি। কী পরিমাণ যে কষ্ট হচ্ছে, শুধু বালি আর বালি। রাস্তাতে যদি এত বালি হয়, তাহলে পাহাড়ের উপরে কত বালি হবে। এদিক দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো নামুতে কত বালি আর কত ঘর বাড়ি এদিকে রয়েছে। এই যে শুধু ঘর আর ঘর, গাছপালা সবই দেখা যাচ্ছে এদিক থেকে। তো এখন আমি অনেকটা উঁচুতে চলে এসেছি। এই যে দেখো রাস্তা, শুধু বালি আর বালি। আর এই যে আমার সাইকেল যাচ্ছে না, হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু এলে যাচ্ছি প্রচুর পরিমাণ। চারিদিক দেখো সবুজে ভরা আছে, কিন্তু সবুজে ভরার ফাঁকে একটা বালির পাহাড়। এই বালির পাহাড় আজ যাব, দেখবো সেখানে কিছু আছে কি না। অবশ্য অনেকজন আসে এদিক দিয়ে অনেক কিছু নিয়ে চড়াতে, তো দেখাই যাক আজকে তাদের দেখা হচ্ছে কি না, হয় না। দেখো বন্ধুরা, এদিক দিয়ে এত পরিমাণ গাড়ি চলেছে। অবশ্য বৃষ্টির মধ্যে গাড়িগুলো চলেছে, বালিগুলো পুরোটাই মনে হচ্ছে যেন বসে গেছে, রাস্তা হয়ে গেছে একদম মনে হচ্ছে। আর গাড়ির চাকা আর গাড়ির চাকা, চারিদিক শুধু গাড়ির চাকা। কতটা এরিয়া নিয়ে গাড়ির চাকা আছে, সব বালিগুলো কিন্তু বসে গেছে। এখন হাঁটতে বেশ ভালোই লাগছে এদিক দিয়ে, কেননা বসে গেছে বালিগুলো। তারপরেও পাহাড়ের উপর দিয়ে এখনও অনেক এরিয়া আছে, সেগুলো যাবো আজ, দেখবো। সাথে থাকো, বুঝতে পারবে তাহলে যে সৌদি আরবে কী পরিমাণ বালি আছে। আমাদের দেশে বালি পাওয়া যায় না, বালি আমাদের দেশে কিনতেই অনেক টাকা লেগে যায়, কিন্তু সৌদি আরবে বালি অ্যাভেলেবেল আছে। তারপরেও কিন্তু এরা বালি কিনে, যে এমনটা নয় যে সৌদি আরবে বালি কিনে না, বালি কিনে অনেক বাড়ি করে, কিন্তু এই বালিগুলো কাজে লাগায় না। এই বালিগুলো এখানে এরকমই পড়ে থাকে। তবে এগুলো আগে ছিল না, এগুলো এখনই হয়েছে। সৃষ্টিকর্তা আস্তে আস্তে ধুলো উড়াতে একটা কোনো এক খুঁজ ছিল, সেই খুঁজে জড়ো হতে হতে এরকম মস্ত বড় একটা বালির পাহাড় হয়ে গেছে। তো এখন বালির পাহাড় থেকে অনেকটা নামতে আছি আমি, উপরে উঠলেই বুঝতে পারবে যে কী পরিমাণ বালি আছে। চলো আর একটু উঠা যাক। বন্ধুরা, এই যে জারটা আছে বালির মধ্যে, তো এই জারটা কিসের জন্য আছে, এমনকি অনেক ছোট ছোট বোতলও আছে পড়ে। তো এই জারটা থাকার কারণ হচ্ছে, যখন বৃষ্টি হয় তখন সৌদিরা আসে পিকনিক করতে, সেই জন্যে এখানে পানি নিয়ে এসেছে। আর এই জারটাকে এই লোহার মধ্যে গেঁথে দিয়েছে। মানুষ আসা যাওয়া হয়, কিন্তু এখন কোনো মানুষ দেখতে পাচ্ছি না, এটাই হচ্ছে বড় সমস্যা। দেখো চারিদিক শুধু বালি আর বালি, কিন্তু কোনো মানুষের দেখা নাই, কেননা এখন রোদ বেরিয়ে গেছে, এখন কোনো মানুষ থাকবে না। আর একটু পানি হলে পরেই হাজারো মানুষ এখানে এসে আড্ডা মারবে, যেন মনে হবে এটাই সিটি। এত গাড়ি আসে, শুধু যেদিকেই তাকাই শুধু গাড়ির চাকার দাগ। চলো আর একটু ওপর দিয়ে ওঠা যাক। এক লেয়ার পরে পরে মনে হচ্ছে আর একটা লেয়ার বেরিয়ে যাচ্ছে। হেঁটেই যাচ্ছি। এই যে এদিক দিয়ে এক লেয়ার পেরিয়ে এলাম, ওদিক দিয়ে নামও হয়ে গেছে এক লেয়ার, আবার আর এক লেয়ার উপরে উঠতে হবে। এই যে উপরে উঠতে কত উপরে যে ওঠা যাবে হিসাব নেই। সত্যি বলতে আমি এখন এমন এক জায়গায় চলে এলাম, নিজেকে এবার ভয় লাগছে। ভয় লাগার কারণ হচ্ছে আমি একাই এসেছি, তাছাড়াও চারিদিক আমাকে ঢেকে নিয়েছে বালিতে, কোনো রকম আর দেখা যায় না বাড়িগুলো। একটু আগে দেখতে পাচ্ছিলাম, এই যে দেখো চারিদিক ঘেরে নিয়েছে বালিতে একদম। এই জায়গাতে যদি কোনো মানুষকে মেরেও দেয়, কেউ খোঁজ পাবে না, কেউ পাত্তাও পাবে না, এমন এক পজিশনে চলে এসেছি। বন্ধুরা, এক প্রান্ত পেরিয়ে এসে আর এক প্রান্ত দিয়ে নামতে অনেক কষ্টের ব্যাপার। দেখো কি পরিমাণ গাড়া, ওদিক দিয়ে এখনও অনেক বালি আছে, ওগুলো পাহাড় হয়ে আছে, কিন্তু এই জায়গাটাতে দেখো একেবারেই গাড়া হয়ে গেছে।
যেন মনে হচ্ছে এখানে পানি যায়, পানির স্রোতে এরকম হয়ে গেছে, কিন্তু কোনো রকম পানি তো এখানে থাকেই না। তারপরেও এরকম ঢেউ খেলা ব্যাপার হয়ে গেছে এই জায়গাটাতে। দেখতে অনেক ভালো লাগছে। এই যে মাঝে সিটটা যেন মনে হচ্ছে কেউ হাতে করে করেছে, এত সুন্দর হয়ে আছে। এদিক দিয়ে নামলে পরে শুধু বালি আর বালি, আর এদিক দিয়ে তো বৃষ্টির যে ছিটে ফোঁটা ইগুলো পেয়েছে সেগুলোর জন্য বালিগুলো একটু আলাদা রকম হয়ে গেছে। এদিক দিয়ে কিন্তু বৃষ্টির ছাওয়া পায়নি, সেই জন্য এগুলো খুব সুন্দর ঝকঝক করছে একদম। যে বাতাসে ঢেউ দেয় সেই ঢেউয়ে ঢেউয়ে বালিগুলোকে খুব সুন্দর করে সমান হয়ে গেছে, যেন হাতে করে কেউ করেছে এমনটা মনে হচ্ছে। চলো আরও ওপর দিয়ে উঠি। বন্ধুরা, সৌদির ছেলেরা এত রাফ গাড়ি চালায়, এই যে বালির পাহাড়ের ওপরে গাড়ি চালিয়ে নিয়ে চলে এসেছে। যদি একবার বালি ধসে যায় তাহলে পুরোটাই গাড়ি চাপা পড়ে যাবে। একটু ভালো করে তোমাদেরকে দেখাই। এই যে দেখো আমার পা একদম ঢুকে যাচ্ছে, কি পরিমাণ বালি আছে। তো এই যে এদিক দিয়ে গাড়ি উঠে নিয়ে এসেছে। যদি এই বালি একবার ধসে যায়, কতটা নামও, ধসে গেলে কিন্তু একদম পুরো চাপা পড়ে যাবে। আমাকে উঠতেই দম বেরিয়ে যাচ্ছে, তো গাড়ি নিয়ে উঠে গেছে ওরা। কি পরিমাণ দুষ্টু ছেলে থাকে। এই যে দেখো, আরে এই বালি, ওরে বাপ রে, কঠিন একটা অবস্থা। ও এখন তো উঠে গেলাম, প্রচুর ভয়ের ব্যাপার কিন্তু এখানে উঠা। একবার যদি গড়িয়ে যাই তা গড়তে গড়তে কোথায় যে যাব ঠিক নেই। এই যে কত বালি আর বালি, সত্যি এরকম বালি সব জায়গায় দেখা যায় না, কোনো কোনো জায়গাতে দেখা যায় সৌদি আরবে। আর এগুলো স্থায়ী নয়, এখন হয়েছে, আস্তে আস্তে আরও হবে, আবার এখান থেকেও চলে যেতে পারে। কিন্তু বাতাসে উড়ে উড়ে চলে এসেছে, এত পরিমাণ বালি সৌদি আরবে আছে যে যেখানে সেখানে বালির পাহাড় হয়ে যাচ্ছে। এই যে দেখো গাড়ি যাচ্ছে, এই যে বালিতে বালিতে গাড়ি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এতক্ষণে একটা মানুষকে দেখা পেলাম। ও আল্লাহ, এই রোদের মধ্যে ওরা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি পরিমাণ বালি পছন্দ করে তাহলে। তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করবে যে এত বালি এখানে, যে গাড়ির চাকা কেন ফেঁসে যায় না। গাড়ির চাকা ফাঁসে না এই কারণেই, এরা চাকার পাম্প একেবারেই অল্প রাখে, যেন রিঙেই চলে সেরকম সিস্টেম করে রাখে, সেই জন্য ফাঁসে না। তা না হলে যে পরিমাণ এখানে বালি আছে, যদি ফুল পাম্প থাকে তাহলে চাকা ঘুরবেই না, শুধু ঘুরবে কিন্তু চাকা আগাবে না। সেই জন্য এরা একদম পাম্প কমিয়ে বালির পাহাড় দিকে আসে ঘুরতে। এখন মনে হচ্ছে যদি একটু খাওয়ার জন্য পানি নিয়ে আসতাম খুবই ভালো হতো, প্রচুর পরিমাণ তৃষ্ণা লেগেছে। যারা বালিতে হাঁটে তারা বুঝতে পারবে যে কী পরিমাণ কষ্ট। আর মরুভূমি যখন বটে, একটা তো গাছ তো থাকবেই না, পাশাপাশি কোনো মানুষকেও দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে চারিদিকই ফাঁকা আর ফাঁকা, শুধু বালি আর বালি। আর মানুষ যদিও দেখতে পাচ্ছি তো গাড়ির মাধ্যমে, পুরো কাঁচ লাগা আছে, ডাকলেও শুনতে পাবে না। এখানে কোনো মানুষকে যদি একা রেখে দেয় তো সে আপনা আপনি মরে যাবে, এর এমন একটা অবস্থা। আমাকে একটা জিনিসই মনে হচ্ছে, এই বালির পাহাড় দিয়ে যখন নবীর আমলে উঁট নিয়ে যাওয়া আসা হতো, তখন তারা কি করে পেরোতো এই বালির মধ্যে। এত পরিমাণ গরম, পানি হয়েছে কিন্তু তবুও গরম লাগছে, একটু রোদ হচ্ছে। তো আমার আশাটা খুব ভুল টাইমে হয়েছে। তাছাড়াও আগেকার মানুষরা সত্যি করে খুবই শক্ত ছিল, আমাদের দেশেও বলো না কেন আর সৌদি আরবেই বলো না কেন। কেননা এই যে বালির পাহাড় আছে, এই বালির পাহাড়ে পাহাড়ে শত শত মাইল কিন্তু পেরিয়ে গেছে হেঁটে হেঁটে, উঁট নিয়ে অবশ্য। তো তারা উঁট নিয়ে গেলেও এই যে পানি তৃষ্ণা, ফাঁকা ফাঁকা মাঠ, এক একটা মাঠ পেরোচ্ছে। এখানে মাঠ বলতে এই যে বালির মরুভূমির পাহাড়গুলোকেই বলছি। তো এগুলোকে পেরিয়ে পেরিয়ে যেতে যে কী কষ্টের ব্যাপার, সেটা যখন কোনো মানুষ আসবে তখনই বুঝতে পারবে যে কতটা কষ্টদায়ক। লক্ষ্য করতে পারছো, অনেক দূরে কিন্তু অনেকগুলো উঁট চড়াচ্ছে। যারা উঁট চড়াতে আসে তাদের কাছেও পানি থাকে না, তারা উঁটের দুধ দুইয়ে খেয়ে নেয়, ওরকম করে এরা পানির তৃষ্ণা মিটায়। অনেকগুলোই উঁট নিয়ে এসেছে, ভালোই লাগছে বেশ, কিন্তু অনেকটা দূর বলে আমি কাছে যেতে পারছি না। প্রায় দেখা যায় এদিক দিয়েও আসে, তো এদিক দিয়ে আজকে আসেনি, অন্য কোনো সময় হয়তো আবারও আসবে, কেননা প্রত্যেক দিন একদিকে আসে না। তো আজকে ভুল টাইমে এসেছি। তোমাদেরকে যতটুকু পারলাম সৌদি আরবের মরুভূমির বালিটাকে আমি দেখালাম, শুধু শুধু বালি আর বালি। তো এক লেয়ার পেরিয়ে আরও এক লেয়ার যদি আমি মনে করি যে পেরিয়ে পেরিয়ে যাব, তাহলে বালির শেষ হবে না, শুধু বালি আর বালি, কোথায় যে শেষ আছে এ ঠিক নেই। বন্ধুরা, আমি একটু আগেই বললাম তোমাদেরকে
যে এই বালির পাহাড়টা স্থায়ী ছিল না, বাতাসের সাথে সাথে বালিগুলো উড়ে উড়ে এসে এরকম বালির পাহাড় হয়ে গেছে। এই যে এখানে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে সীমানাগুলো রয়েছে তার কাটা দিয়ে ঘেরা আছে, ঠিক আছে, তার কাটাগুলো ঢেকে গেছে অনেক জায়গায়, সেই জন্য এই যে আবার খেজুর গাছগুলোকে নিয়ে এসেছে তার সীমানাটাকে গার্ড করেছে, ঠিক আছে। তো এরকম অনেকজনেরই সীমানা এই বালির মধ্যে ঢেকে গেছে, এই যে পাহাড় আছে এরকম করে ঢেকে গেছে। তো এটাও আস্তে আস্তে ঢাকতে শুরু করেছে, দেখো আস্তে আস্তে কিন্তু এদিক দিয়ে বালিগুলো আবার আটকে যাচ্ছে, সেই জন্যেই এগুলোর মধ্যে আবার খেজুর গাছগুলো দিয়ে দিয়েছে, অনেক বড় বড় খেজুর গাছ তার সীমানাটাকে ঘিরে রেখেছে। এটা দেখে বুঝতে পারা যাচ্ছে যে একটা রুম তৈরি করছিল। তো এটা হচ্ছে আমার ধারণা, যারা উঁট চড়ায় তারা কিন্তু এই বালির পাহাড় দিয়ে উঁট চড়াতে পাবে, সেই জন্যেই এই রুমটা বালির পাহাড়ের নামতেই তৈরি করছে, যাতে অসুবিধা না হয়, এখান থেকে বসে বসে দেখা হবে, ঠিক আছে। দেখো অনেকটাই বড় রুম তৈরি হচ্ছিল, ঠিক আছে। এই সামনে দিয়ে কি আছে আর একটা দেখি, এদিক দিয়ে এই যে দুটো বাথরুম, ঠিক আছে, অবশ্য ফিটিং হয়নি, কোনো কিছু ফিটিং হয়নি। আর এটাকে বলে হচ্ছে মুন্ডি তো নয়, মিন্ডি। তো এটার মধ্যে বালি এখন ঢুকে গেছে, এটা প্রচুর পরিমাণ গাড়া থাকে, ঠিক আছে। এটার মধ্যে মাংস পোড়ানো হয়, মাংস পোড়া কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এদিক দিয়ে কারেন্টের ব্যবস্থার জন্য এই যে পাইপ ভরে রেখেছে, ঠিক আছে, সিস্টেম করে রেখেছে সব কিছুই, কিন্তু এখন অবধি ছাদ হয়নি বা টিনও হয়নি। আর এখানে যে রুম তৈরি করছিল সামনেই আর কি বালির পাহাড় আছে, ওঁট মোট নিয়ে এলে এখানে চড়ানোর সুবিধা হবে, সেই জন্যেই আশা করছি যে এগুলোর জন্যই করছিল এখানে রুমটাকে। যে বাথরুমও এখানে ফিটিং হয়নি, সব কিছুই এখন পড়ে আছে ফাঁকা। এই যে চেম্বার। সৌদি আরবে একটা জিনিস আমাকে খুবই ভালো লাগে, এরা ময়লা আবর্জনা একেবারেই পছন্দ করে না বললেই চলে। এই যে এত বড় বালির পাহাড়, এখানে যদি ময়লা করে রেখে দেয় কেউ, তাহলে কিন্তু কেউ কিছু বলবে না। তাছাড়াও মানুষজন খুবই অল্প আসে, যদিও আসে তারা কিন্তু পিকনিক করার জন্যই আসে। কিন্তু এখানে সিস্টেমটা কীরকম করে রেখেছে দেখো একবার। এই যে এখানে আগুন জ্বালিয়েছে, ঠিক আছে, কাঠগুলো জ্বলে আছে, বোতলটাকেও বালির মধ্যে পুঁতে দিয়েছিল অবশ্য, এখন বালিগুলো সরে যাচ্ছে। আর এদিক দিয়ে দেখো পলিথিনের মধ্যে যে খাবারগুলো বেঁচে গেছে বা কিছু হয়েছে, এগুলোকে কিন্তু সবই একটা পলিথিনের মধ্যে ভরে দিয়ে বালির মধ্যে পুঁতে দিয়েছিল, এই যে গাড়া হয়ে আছে বুঝতেই পারা যাচ্ছে। তো বালিগুলো এখন সরে জ্বলছে, যাই হোক বালির মধ্যে এই বাতাসের মধ্যে এই যে হাড় পড়ে আছে। তো এরকম করে সৌদিরা অনেক মানুষ আছে যে তারা নোংরা একেবারেই পছন্দ করে না, আবার অনেকেই আছে যারা হেলাফেলা করে চলে যায়। তো সৌদির সিস্টেমটা এরকমই, শুধু বালির পাহাড় বলে নয়, একটা রাস্তায় যদি কোনো রকম প্যাকেট পড়ে থাকে, অনেক সৌদি সেই প্যাকেটটাকে তুলে গাড়ির মধ্যে চাপিয়ে যেখানে ময়লা ফেলে ঠিক সেইখানে আবারও যেয়ে ফেলে, এরকমও সৌদি আছে। কেননা আমার সৌদিকে আমি নিজে দেখেছি যে গায়ে একটা প্যাকেট পড়ে গেল, সেই প্যাকেটটাকে তুলে নিয়ে যেয়ে যেখানে জুয়ালা ফেলে সেখানে কিন্তু আবারও ফেলে দিল। কতটা সৌদিরা এগুলো পছন্দ করে যে পরিষ্কার পরিচ্ছন্ন। এই জন্যই তো এখানে মশা তো দেখা পাওয়া যায় না, মাছি আছে, কিন্তু মাছি থাকলেও মাছির ওষুধ দিয়ে দেয় এরা, মাছিও থাকে না, এরকমই একটা অবস্থা সৌদি আরবের। সৌদি আরবে থেকে ঘুমিয়ে সুখ আছে, কোনো রকমই অসুবিধা নেই, এখানে মশারি তো টাঙাইতে হয়ই না। আর আমাদের দেশে একটু বাইরে বেরোলেই শুধু মশাই কামড়। অবশ্যই এরকম যদি বালি থাকে তাহলে মশাটা একটু অল্পই হবে, কেননা বালিগুলোতে তো টেনে নিচ্ছে সব পানিগুলো, সেই জন্যেই। সৌদির রাস্তায় হাঁটাও যেন কষ্টদায়ক। কেন বলছি জানো? বলার কারণ হচ্ছে একটু বালির পাহাড় দিকে এলাম, কিন্তু আমার চপ্পলের মধ্যে হাজারো কাঁটা বিঁধে গেছে। যদি আমি খালি পাতে আসতাম তাহলে পাটা হয়তো আর নেওয়া হতো না। তোমাদেরকে দেখাচ্ছি যে কী পরিমাণ কাঁটা চপ্পলের মধ্যে গেঁথে গেছে। এই যে দেখো কি একটা অবস্থা, শুধু একটা বলে নয়, আর একটা পার্ট দেখাচ্ছি, ঠিক আছে। এই যে দুটো চপ্পলের মধ্যে একবারে হাজারো কাঁটা কিন্তু বিঁধে গেছে, ছোট ছোট কাঁটা এগুলো থাকে। এই কাঁটাগুলো খুব যন্ত্রণাদায়ক, যখন ভুঁকে খুব ব্যথা করে। চপ্পলের মধ্যে গেঁথেছে, সমস্যা নেই। আর ছোট ছোট মুখ থাকে, একটু পাগুলো যদি অন্য শক্ত মাটিতে ঘষে দিই সব কাঁটাগুলো ছেড়ে চলে যাবে। বন্ধুরা, বালির পাহাড় তোমাদেরকে কেমন লাগলো জানি না, তবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রেখে সাথে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে।
ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, আর অন্য একটা ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা, বাই বাই।